অ্যাক্রিলিক পেইন্ট করার জন্য কি কি প্রয়োজন হতে পারে জন্য সেই বিষয় নিয়ে কথা বলি। যে সারফেসে আমরা আঁকবো সেটাকে প্রিপারেশন করার জন্য জেসও লাগবে এবং পেইন্টিং শেষে সেটাকে প্রোটেক্ট করার জন্য ভার্নিশ লাগবে। আর্টের ইফেক্ট আনার জন্য মাস্কিং টেপ, বিগিনার হিসেবে কাজ করার জন্য ছোট্ট ক্যানভাস এবং অ্যাক্রিলিক পেইন্ট করার জন্য অবশ্যই আমাদের লাগবে অ্যাক্রিলিক পেইন্টস। এটা দিয়ে আমরা ক্যানভাসে পেইন্ট করতে পারবো, আবার চাইলে আমরা এরকম ছোট ক্যানভাস প্যাডেও পেইন্ট করতে পারবো। সিনথেটিক হেয়ারের অলরাউন্ডার একটা ব্রাশ সেট আর একটা প্যালেটও ছিল, তো সবকিছু একটা কম্বো হিসেবে আমি পেয়ে গিয়েছি ডেকোর স্টেশনারি পেজটা থেকে। মটমার্টের এই সেটে বিভিন্ন ধরনের শেড আমি দেখতে পাচ্ছি, বিগিনার হিসেবে কিন্তু এগুলো বেশ কাজে আসে। আমি না অ্যাক্রিলিক পেইন্টের জন্য বিভিন্ন ধরনের ভার্নিশ ইউজ করেছি, কিন্তু এই ভার্নিশটা আসলে জেনুইনলি আমার ভালো লেগেছে, কারণ লিকুইড ভার্নিশ হিসেবে এটা ভালো গ্লসে একটা ফিনিশ দিচ্ছে এবং খুব ভালো মতো কিন্তু আমার পেইন্টিংটাকেও সিল করে দিচ্ছে। আর যে ব্রাশ সেটটা ছিল এই কম্বোতে, সেখানেও কিন্তু বিভিন্ন সাইজের বিভিন্ন ধরনের ব্রাশ আছে এবং এগুলো সিনথেটিক হেয়ারের আমার প্রিয় ড্যাগার ব্রাশও ছিল। এই প্যালেটটা ওয়াটার কালারের জন্য ঠিক আছে, আর ছোট সাইজের যেহেতু একটা ক্যানভাস আছে, আমি আপনাদেরকে জেসো লাগিয়ে দেখাচ্ছি যে আসলে জেসোর ইম্প্যাক্টটা কত গুরুত্বপূর্ণ। জেসোটা যথেষ্ট লিকুইড টাইপের হয়ে থাকে, আপনি সুন্দর মতো ব্রাশ দিয়ে নিয়ে তারপরে আপনার ক্যানভাসে বা পেপারে অ্যাপ্লাই করতে পারবেন। জেসো ছাড়া এবং সহ ক্যানভাসের পার্থক্য আপনারা দেখতেই পাচ্ছেন।